আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে এসেছি কারশফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ চ্যাপ্টারের নতুন একটা প্রশ্ন নিয়ে, যেখানে আমাকে হুইটস্টোন ব্রিজের আমার যে ব্যালেন্সড কন্ডিশন আছে সেই ব্যালেন্সড কন্ডিশনটাকে কিরশফের সূত্র দিয়ে প্রমাণ করে দেখাতে হবে, বা আমার কিরশফের সূত্র দিয়ে আমাকে ব্যালেন্সড কন্ডিশনটাতে পৌঁছাতে হবে। তাহলে দেখে নিই আমরা এই প্রশ্নটা সলিউশন আমরা কিভাবে করব। তো আমি কি করেছি, আমি তোমাদেরকে একটা হুইটস্টোন ব্রিজের স্ট্রাকচার এঁকে দেখিয়ে দিয়েছি। এখান থেকে আমি কি করব, আমার বিভিন্ন সূত্রগুলোকে অ্যাপ্লাই করব, যেগুলো আমার কিরশফের সূত্র আছে। তো আমি কি জানি আমার নিষ্পন্দ অবস্থা বা ব্যালেন্সড কন্ডিশনে কি হয়, আমার ব্যালেন্সড কন্ডিশনে কি হয় সেটা লিখে নিই। ব্যালেন্সড কন্ডিশনে আমার পি ইন্টু এস কত হয়ে যায়, কিউ ইন্টু আর হয়ে যায়। অর্থাৎ পি ইন্টু এস কিসের সমান হয়, কিউ ইন্টু আর। অর্থাৎ পি তার ক্রস আর্ম হচ্ছে এস আর কিউ তার ক্রস আর্ম হচ্ছে আর। তো এইগুলো সমান হয়ে যায় আমার কোন ক্ষেত্রে, যখন ব্রিজটা আমার নিষ্পন্দ অবস্থায় থাকে, অর্থাৎ ব্যালেন্সড কন্ডিশনে থাকে। তাহলে আমাকে আলটিমেটলি এই প্রশ্নে কিরশফের সূত্র প্রয়োগ করে এটাই প্রমাণ করে দেখাতে হবে। আর একটা জিনিস আমি কি জানি, ব্যালেন্সড কন্ডিশনের ক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান শূন্য হয়। অর্থাৎ আইজি বা গ্যালভানোমিটার কারেন্টকে যদি আমি আইজি লিখি, সেটার মান কত হবে, জিরো দেখিয়ে দিতে হবে আমাকে। সেটার মান জিরো হবে কখন, যখন আমার এটা ব্যালেন্সড কন্ডিশনে থাকবে। তাহলে আমি এখানে কি করেছি, আমি একটা ব্যাটারি সেল নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ধরছি আমার সার্কিটের মধ্যে প্রবাহিত তড়িতের মান হচ্ছে আই। এবার এই আইটা এই পয়েন্টে সেটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ধরে নিচ্ছি। একটাকে আমি আই1 বলছি, আর একটাকে আমি কি বলছি, আই2। তাহলে একটা জিনিস দেখো, এই আই1টা এইখানে যদি আইজির ভ্যালু জিরো হয়ে যায়, অর্থাৎ এই ব্রাঞ্চে কোনো তড়িৎ প্রবাহিত না হলে এই আই1টাই এখানে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এইটাকেও আমি আই1 নাম দিয়ে দিলাম। আবার এখান থেকে এই আইজির ভ্যালু জিরো হওয়ার জন্য এখানেও কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ আই2ই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই পয়েন্টে সেই আই1 আই2 আবার মিশে গিয়ে এইখানে কত প্রডিউস করছে, আই প্রডিউস করছে। তাহলে আমি পেয়ে গেলাম, আমি একটা মোটামুটি ডায়াগ্রাম এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। এবারে আমি কি করব, নিষ্পন্দ অবস্থায় আমার কি হয়, ব্যালেন্সড কন্ডিশনে আমার কি হয়, আইজির ভ্যালুটা কত হয়ে যায়, জিরো হয়ে যায়। তো আইজির ভ্যালু যদি জিরো হয়, আমি এই পয়েন্টটাকে কি ধরে নিয়েছি, বি পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে আমার ডি পয়েন্ট। তাহলে আমার ভি অফ বিডি, এই ভ্যালুটা কত, ভি অফ বিডি মানে আমি কি জানি, ভি অফ বিডি হচ্ছে ভিবি মাইনাস অফ ভিডি। অর্থাৎ বি পয়েন্টের বিভব প্রভেদ মাইনাস ডি পয়েন্টের বিভব প্রভেদ হচ্ছে আমার ভিবি মাইনাস ভিডি, অর্থাৎ ভিবিডি। এটার মান কি হওয়া উচিত তাহলে, তাহলে এর মধ্যেকার আমার গ্যালভানোমিটার কানেক্টেড আছে, অর্থাৎ এইটার মান হওয়া উচিত গ্যালভানোমিটার কারেন্ট ইন্টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। অর্থাৎ আমার কি হয়ে যাবে, গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে আইজি, আর গ্যালভানোমিটারের রোধ আমি কি দেব, আর অফ জি, যেটা হচ্ছে আমার গ্যালভানোমিটারের রোধ। এবার যেহেতু প্রশ্নে আমি আগেই বলে দিয়েছি আইজির মান জিরো, তো এইটা যদি এখানে পুট করে দিই, জিরো ইন্টু আর জি হয়ে গেল, এখানে জিরো টাইমস অফ আর জি হলে এটা জিরো হয়ে গেল। অর্থাৎ আমি এই রিলেশনটা থেকে কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম ভিবি ইকুয়াল টু ভিডি। তো ভিবি ইকুয়াল টু ভিডি এটা কোন কন্ডিশনে, আমার ব্যালেন্সড কন্ডিশনে। অর্থাৎ ব্যালেন্সড কন্ডিশনেই একমাত্র আমি দেখতে পাচ্ছি ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এই ভ্যালুটাকে বলে দিতে পারছি যে এই ভ্যালুটা ভিবি ইকুয়াল টু ভিডি হয়ে যাবে। তাহলে আমি পেয়ে গেলাম ভিবি ইকুয়ালস টু ভিডি পেয়ে গেলাম ব্যালেন্সড কন্ডিশনের ক্ষেত্রে। এবার আমাকে একটা জিনিস যেটা দেখতে হবে, আমি কি বুঝতে পারলাম, আমার নিষ্পন্দ অবস্থা বা ব্যালেন্সড কন্ডিশনে এই বি এর যে বিভব প্রভেদ আর ডি এর বিভব প্রভেদ একই, অর্থাৎ তারা একই বিভব প্রভেদে থাকছে। এবার আমার আইজি যেহেতু জিরো, সেই জন্য আমি বলতে পারছি আমার পি মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, কিউ এর মধ্যে দিয়েও সেই কারেন্ট যাচ্ছে আই1। আবার আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট আই2 যাচ্ছে, এস এর মধ্যে দিয়েও সেই কারেন্ট আই2ই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমি ভিএ মাইনাস ভিবি কি লিখতে পারি এখানে, দেখে নাও, ভিএ মাইনাস ভিবি অর্থাৎ ভি অফ এবি, সেটাকে আমরা কি লিখতে পারি, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কি হবে, তাহলে আমার এ পয়েন্টের বিভব প্রভেদ এইটা আর বি পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে এদের মাঝখানে আমার যে তড়িতের পরিমাণ সেটার মান হচ্ছে আই1, আর রোধের মান কত, পি। অর্থাৎ এইটা ইকুয়াল টু কি হবে, আই1 ইন্টু পি হয়ে যাবে। এইটা ইকুয়াল টু আমি পেয়ে গেলাম আই1 ইন্টু পি। আর একটা কি আমি পাচ্ছি, ভি এ মাইনাস ভিডি, এটার ভ্যালু কত হচ্ছে, ভি এ মাইনাস ভিডির ভ্যালু কত হচ্ছে, দেখে নাও, এইটা এ পয়েন্ট এইটা ডি পয়েন্ট, এদের মাঝখানে রোধের মান আর আর কারেন্টের মান আই2। তাহলে ভি এ মাইনাস ভিডি কত হয়ে যাবে, আই2 টাইমস অফ আর। তো আমি পেয়ে গেলাম দুটো। এবারে আমি কি করব, এবারে আরো দুটো পয়েন্ট আমি নিচ্ছি। এইবারে কোন দুটো পয়েন্ট নেব, দেখো, আমার ভিবি আর ভিসি এদের মধ্যে কি হবে, ভিবি মাইনাস ভিসি কত হবে, ভি অফ বি মাইনাস ভি অফ সি। তো এইটার মান কত হবে, আমি দেখতে পাচ্ছি তড়িতের মান আই1 আর আমার যে রোধ আছে তার মান কিউ। অর্থাৎ এটার ভ্যালু হয়ে যাবে কত, আই1 টাইমস অফ
কিউ হয়ে গেল। আর একটা কি জিনিস পেলাম আমি, আর একটা জিনিস আমি পেলাম হচ্ছে আমার এই যে ডি আর সি পয়েন্ট আছে এর মধ্যে ভিডি মাইনাস ভিসি হলে এদের মধ্যে তড়িতের পরিমাণ I2 আর রোধের মান এস। অর্থাৎ ভিডি মাইনাস ভিএস করলে আমি কত পাবো, ভিডি মাইনাস ভিসি যদি আমি করি তাহলে আমি পেয়ে যাব I2 টাইমস অফ এস। তাহলে আমি চারটে রিলেশন এখান থেকে পেয়ে গেলাম। এবারে আমি কি জানি, ভিডি আর ভিবি এই দুটো সমান, অর্থাৎ আগেই আমি পেয়ে গেছি এইটা ভিডি আর ভিবি এই দুটো সমান। তাহলে আমি কোথায় ভিডি পাচ্ছি আর কোথায় ভিবি পাচ্ছি, দেখো এখানে ভিবি আছে আর এখানে ভিডি আছে, তো দুটোই সমান হলো। অর্থাৎ ভিএ মাইনাস ভিবি আর এইটা ভিএ মাইনাস ভিডি, অর্থাৎ ভিডির জায়গায় ভিবি বসিয়ে দিলে ভিএ মাইনাস ভিবি হলো। তাহলে আমি কি পেয়ে গেলাম, এই দুটো কোয়ান্টিটি আমার সমান হয়ে গেল। সুতরাং আমি লিখতে পারছি কি এখান থেকে, আমি লিখে দিতে পারছি, অতএব আমি লিখছি I1 into P, I1 into P will be equal to I2 into R। তো পেয়ে গেলাম আমি I1 into P equal to I2 into R। এবারে কি করব, আমি কি জানি VB equal to VD যদি আমি এইখানে বসিয়ে দিই আমার হয়ে যাবে VB এর জায়গায় VD বসিয়ে দিলে VD minus VC, আর এখানেও তাই আছে VD minus VC। তার মানে এই কোয়ান্টিটিটা অর্থাৎ I1 into Q will be equal to I2 into S, সেটাও লিখে নিচ্ছি আমি I1 into Q will be equal to I2 into S। তাহলে এইটাও পেয়ে গেলাম আমি। এবারে আমি কি করব, এই দুটোকে আমি দুটো নাম দিয়ে দিলাম। এই দুটো সমীকরণকে আমি একটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম, একটাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এবার এই 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা একটা ক্যালকুলেশন করব। আমরা যদি 1 ডিভাইডেড বাই 2 করে দিই তাহলে কি হচ্ছে আমি দেখে নিই। তাহলে 1 ডিভাইডেড বাই 2 করলে আমি কি পাচ্ছি, 1 ডিভাইডেড বাই 2 যদি করি আমি তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি পেয়ে যাব I1P, I1 into P ডিভাইডেড বাই কত হয়ে যাবে I1 into Q will be equal to কত হয়ে যাবে আমার I2 into R divided by I2 into S, I2 into S। এবার যদি আমি টার্মস ক্যান্সেল আউট করতে থাকি তাহলে কি দেখব, প্রথমটা থেকে I1 I1 ক্যান্সেল আউট হয়ে গেল, দ্বিতীয়টা থেকে I2 I2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে আমার কি পড়ে থাকছে, এইখানে এই রিলেশনটা থেকে আমার পড়ে থাকছে হচ্ছে P by Q will be equal to R by S। এইটাকে যদি আমি একটু অ্যারেঞ্জ করে লেখার চেষ্টা করি তাহলে আমি দেখতে পাচ্ছি P into S is equal to Q into R হয়ে গেল। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম, P into S will be equal to আমার কি হয়ে গেল, Q into R। তো এটাকে আমি মার্ক করে দিলাম। আর এইটা থেকে আমি বলতে পারছি আমি এই যে প্রমাণ করতে চেয়েছিলাম ব্যালেন্সড কন্ডিশনে আমার এই রিলেশনটা আসে, আমি কিন্তু হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সড কন্ডিশন প্রুফ করে দেখিয়ে দিলাম। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।